নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। বহুদিন আগে, অনেক কাল আগে আমি নিজে থিয়েটার করতাম। তো সেই সময় আমার যিনি ডিরেক্টর ছিলেন থিয়েটারের, আমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা জীবনে শিখিয়েছিলেন। সেটি হচ্ছে জীবনে কি চাই, এবং তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটি ডিসিশন নেওয়া যে আমি কি চাই না। কি চাই সেটাও যেরকম আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আমি কি চাই না সেটাও কিন্তু জেনে রাখা এবং নিজের কাছে নিজে স্পষ্ট থাকা ভীষণ দরকারি। কারণ চাওয়া আর না চাওয়ার মধ্যে যদি সেই সামঞ্জস্য না থাকে বা নিজস্ব ক্ল্যারিটি না থাকে, তাহলে কিন্তু জীবনে দ্বন্দ্ব বারবার করে এসে হাজির হবে এবং তখন সেই দ্বন্দ্বকে না পারা যাবে গিলতে, না পারা যাবে ফেলতে। তার চেয়ে বরঞ্চ কি চাই না এবং কি চাই তার ডিমার্কেশন যদি স্পষ্ট হয় এবং তখন যদি কোনো কিছু ছাড়তে হয়, সেটা আপাত দৃষ্টিতে ভালো লাগা খারাপ লাগা যাই হোক না কেন, অ্যাটলিস্ট নিজের কাছে নিজে স্পষ্ট থাকা যায় এবং নিজের কাছে নিজে অনেস্ট থাকা যায়। কি চাই, এই প্রশ্নটি কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই আমাদের তার কোনো উত্তর থাকে না, এবং যার জন্যই আমাদের চলাগুলো ভীষণ গোলমেলে হয়ে যায় এবং তার ফলস্বরূপ আমরা কিন্তু শান্তি পাই না। তো শান্তি পেতে গেলে ক্ল্যারিটি অফ থটস এবং কি চাই সেটি কিন্তু খুব স্পষ্ট হওয়া দরকার। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বলছেন, আমরা এতদিন প্রত্যহ আমাদের উপাসনা থেকে কি ফল চেয়েছিলুম? আমরা চেয়েছিলুম শান্তি, ভেবেছিলুম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে, প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে। কিন্তু শান্তিকে চাইলে শান্তি পাওয়া যায় না, তার চেয়ে আরও অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয়। জ্বরের রোগী কাতর হয়ে বলে, আমার এই জ্বালাটা জুড়োক। হয়তো জলে ঝাঁপ দিয়ে পড়ে, তাতে যেটুকু শান্তি হয় সেটা তো স্থায়ী হয় না, এমনকি তাতে তাপ বেড়ে যেতে পারে। রোগী যদি শান্তি চায়, স্বাস্থ্য না চায়, তবে সে শান্তিও পায় না, স্বাস্থ্যও পায় না। অর্থাৎ কি চাইছি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেবলমাত্র যে জিনিস আমার ভালো লাগে বা যা করলে আমার মোমেন্টারিলি একটা প্লেজার হবে, যদি সেটা চাই, সেটা কি আমাকে আলটিমেটলি একটা গুড পজিটিভ রেজাল্টের দিকে নিয়ে যাবে? সেটা কি আমাকে কোনো সদর্থক গতির দিকে এগিয়ে নিয়ে যাবে, নাকি সেটা কেবলমাত্র একটা তাৎক্ষণিক আমাকে সুখ দেবে? এই প্রশ্নটা কিন্তু বারবার করা উচিত। অলদো দিস ইজ আ ভেরি প্লেজার ড্রিভেন সোসাইটি, এখানে টেম্পোরারি প্লেজারের ভ্যালু অনেক বেশি মোর দ্যান পার্মানেন্ট প্লেজার। কিন্তু এই টেম্পোরারি প্লেজারগুলো বেশিক্ষণ থাকবে না, এবং এইগুলো যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু মন আবার সেই ভ্যাকুয়ামের মধ্যে পড়ে যাবে এবং তখন আবার অন্য কিছু দিয়ে তার রিপ্লেসমেন্ট কিন্তু আমরা খুঁজতে থাকব এবং সারা জীবন কিন্তু সেটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে থাকব। তাই রবীন্দ্রনাথ বলছেন, আমাদের শান্তিতেও চলবে না প্রেম দরকার, বরঞ্চ মনে ওই যে একটুকু শান্তি পাওয়া যায়, কিছুক্ষণের জন্য একটা স্নিগ্ধতার আবরণ আমাদের উপর এসে পড়ে, সেটাতে আমাদের ভুল হয়। আমরা মনে নিশ্চিন্ত হয়ে বসি যে আমাদের উপাসনা সার্থক হলো, একটু পুজো করলাম, খুব ভালো লাগলো, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু তা নয়, কিন্তু ভিতরের সার্থকতা আমরা দেখতে পাইনি। কেননা দেখতে পাই ব্যাধি যে যায় না, যতই যাই করি ভেতরের ব্যাধি তো রয়ে যাচ্ছে। তাহলে এত উপাসনা এত ভোগ যোগ করে কি লাভ হচ্ছে? না ভোগে শান্তি না যোগে শান্তি, কি করে তবে শান্তি আসবে? সমস্ত দিন নানা ঘটনায় দেখতে পাই সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ সহজ হয়নি। রোগীর সঙ্গে তার বাহিরের প্রকৃতির সম্বন্ধ যেরকম সেই রকম হয়ে আছে। বাহিরে যেখানে সামান্য ঠান্ডা রোগীর দেহে, সেখানে অসহ্য শীত। বাহিরের স্পর্শ যেখানে অতি মৃদু রোগীর দেহে, সেখানে দুঃসহ বেদনা। আমাদেরও সেই দশা। বাহিরের সঙ্গে ব্যবহারে আমাদের ওজন ঠিক থাকছে না। ছোট কথা অত্যন্ত বড় করে শুনছি,
ছোট ব্যাপার অত্যন্ত ভারী হয়ে উঠছে। এই অংশের বাকি যে অংশটুকু রয়েছে আমি নিশ্চয়ই আগামীকাল এবং আগামী দিনগুলিতে পড়ব এবং চেষ্টা করব সেগুলোকে অ্যানালাইজ করে আমাদের উপযোগী করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর কি চাই এই সম্পর্কে সম্যক ধারণা তো এই জীবনেই করে নিতে হবে, আর বেশি সময় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি অনেস্ট থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।